এখানে এই ছেলেটি কলেজে নতুন এসে ক্লাসে যোগ দিল আর ওর কথাই পুরো ক্লাসের সবাই মানছিল, কারণ সে ক্লাসের মনিটর হলো এবং বলল ভবিষ্যতে ক্লাসমেটদের সাথে কিছু ঘটলে যেন তাকে বলে, সে সবাইকে কভার করবে। আর এই ছেলেটি পাশের জনকে বলল আমার পরিচয় ওকে জানাবে না, তবে তাকে খুব স্মার্ট মনে হয়। সে মনিটরকে তার ভাই হতে বলল আর মনিটর বলল ভাই তুমি কে? তখনই এই ছেলেটি বলে দিল সে প্রিন্সিপালের নাতি। মনিটর ছেলেটি খুব অবাক হলো আর বলল আমি যদি প্রিন্সিপালের নাতি হতাম তাহলে প্রতি বছর অবশ্যই একটি শরৎ ভ্রমণের ব্যবস্থা করতাম। এখন এই শিক্ষিকাটি মনিটর ছেলেটিকে বলেছে এই স্কুলে 3 বছর ধরে কোনো শরৎ ভ্রমণ নেই, তুমি চেষ্টা করতে পারো, তুমি ঠিক পারবে। এই ছেলেটি বলেছে তারাও শিক্ষিকা, সবাই ক্লাস মনিটরের আন্ডারিং। ছাত্র ইউনিয়ন থেকে একজন বলল ক্লাসের ছেলেরা স্কুলের পোশাক পরেনি তাই এদের ক্লাস পয়েন্ট কাটা। মনিটর বলল ভেতরে পোশাক আছে। শিক্ষিকা ইউনিয়নের ছেলেটাকে বলল তারা যে পোশাক পরেছিল না তাতে কি আমার কোনো সমস্যা ছিল? ইউনিয়নের ছেলেটি তখন মনে মনে ভাবলো কাউকে ফোন করা উচিত। পাশ থেকে এসে স্কুলের পরিচালক শিক্ষিকাকে বলল বা টিচার তুমি তো বেশ একজন কর্মকর্তার মতো কথা বলেছো, আর বলল আমার ভাগ্নে নিরপেক্ষভাবে বিষয়গুলি পরিচালনা করা কি কোনো ভুল? ক্রমশ ঠান্ডা পড়েছে, সকলের জন্য কাপড় কিনেছি, ঠান্ডা লাগার ফলে আপনার পড়াশোনার উপর যেন কোনো প্রভাব না পড়ে, তাই এটা আপনার জন্য, আপনি অসুস্থ হবেন না। পরিচালক বলল খুব ভালো, তবে এটাকে ঘুষ বলে মনে করা হয়। শিক্ষিকা মনিটরকে বলল তোমার ওপরে কেউ নেই যে তোমায় সাহায্য করবে? মনিটর বলল কেউ আমাকে ফোন করেছে। ফোনে কেউ বলল মনিটরকে সে তার বাম পাশে আছে, আর সে তাদের দিকে এগিয়ে এলো এবং মনিটরকে বলল তারা তোমায় উত্ত্যক্ত করছে। পরিচালক সেই ছেলেটিকে বলল তুমি কোন ক্লাসে পড়ো, আর ইউনিয়নের ছেলেটাকে বলল তার কৃতিত্ব যেন কেটে দেয়। তখন এই ছেলেটি বলল স্কুলে কি এখনো এই নিয়ম আছে? পরিচালক বলল সে নিজেই নিয়ম। সে কথা শুনে ছেলেটি প্রিন্সিপালকে ফোন করলো এবং পরিচালককে কথা বলতে বলল তার সঙ্গে। পরিচালক ফোন নিলেন এবং প্রিন্সিপালের কিছু কথা শুনে তার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন। পাশে থাকা সবাই অবাক হলো, আসলে সে তো প্রিন্সিপালের নাতি।